আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের দিন নামাজে উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বে প্রথমে নামাজ শুরু করিলেন, তাহাতে আযান ও একামত ছিল না। তারপর তিনি তাহার শরীরে ঠেস দিয়া দণ্ডায়মান হইলেন এবং মানুষকে আল্লাহর ভয় অবলম্বন করিবার জন্য আদেশ করিলেন। আল্লাহর আনুগত্যের প্রতি উৎসাহ দান করিলেন। ইহা ছাড়াও বিভিন্ন বিষয়ের উপদেশ দিলেন। তারপর মহিলাদের নিকট উপস্থিত হইলেন। তাহাদেরকে উপদেশ দান করিলেন এবং বলিলেন, দান সদকা কর, কেননা তোমাদের অধিকাংশই দোজখের ইন্ধন হইবে। তখন নারীদের মধ্য হইতে একজন দাঁড়াইয়া গেল, যার উভয় গালে কালো দাগ ছিল। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহা কেন হইবে? তিনি বলিলেন, তোমরা বেশি বেশি অভিযোগ অনুযোগ করো, উপকারীর উপকার স্বীকার করো না। হাদিস বর্ণনাকারী বলেন, তখন নারীরা তাহাদের গহনাপত্র সদকা স্বরূপ দান করিতে লাগিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিছানো কাপড়ে তাহাদের আংটি, দুল, কানের দুল ইত্যাদি অলঙ্কারগুলো রাখতে শুরু করিল। আল হাদিস, মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1920।